হ্যালো বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মগজ। অনেকে আমরা খাসির মগজটাকে খাসির ঘিলু বলে থাকি। তো ঘিলু মগজ যাই বলেন না কেন, এটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রান্নাটা করার জন্য আমি এখানে 2টি খাসির ঘিলু নিয়েছি। খাসির ঘিলুতে কিছু শিরা উপশিরা থাকে, সেগুলো খুব সুন্দরভাবে বেছে নিতে হবে। খাসির ঘিলুকে আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব, এতে ঘিলুটা খুব সহজেই ভাজা যাবে। আমি হাতের সাহায্যে ঘিলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ঘিলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রান্না করব। কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, এতে ঘিলুটা ভাজার সময় কড়াইয়ে লেগে যাবে না। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 5-6টি পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। ঘিলু ভাজায় পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে খুব বেশি ভালো লাগে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে, দিয়ে দিয়েছি 1 চামচ জিরা বাটা, আরও দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, অ্যাড করছি 1 চামচ আদা বাটা। মশলাগুলোকে কিছু সময় খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবেই কষাতে থাকব। আসলে মশলাটা যত ভালোভাবে আপনি কষাবেন, রান্নার স্বাদটা আরও বেশি খেতে ভালো হবে। এই পর্যায়ে আমি মশলার ভিতরে সামান্য একটু পানি অ্যাড করছি। এখন আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ, আরও দিয়ে দেব হলুদ 1/2 চামচ। রান্নায় যদি লবণ আর হলুদের পরিমাপটা ঠিক থাকে তাহলে রান্না আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। রান্নাটাতে আমি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ ব্যবহার করেছি। আপনারা যদি ঝালটা আরও বেশি খেতে চান, মরিচটাকে আরও বাড়িয়ে দিবেন। হলুদ, লবণ, মরিচ দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার মতো কি আপনারা এভাবে বেশি করে মশলা কষাতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে আমার এই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঘিলুটাকে মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। ঘিলুটাকে মশলার ভেতরে দেওয়ার পরে একটি বারের জন্য আপনার হাতটাকে রেস্ট করবেন না, অনবরত ঘিলুটাকে নাড়তেই থাকবেন, না হলে এটা কড়াইয়ে লেগে যাবে আর পোড়া হইলে তো খেতে ভালোই লাগবে না। এই পর্যায়ে ঘিলুটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, এই জন্য আমি 1 কাপ পরিমাপ জল এখানে ব্যবহার করছি। খুব বেশি পানি আমি এখানে দিইনি, জাস্ট ছোটো কাপের 1 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। ঢাকা দিয়ে পানিটা টেনে না আসা পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকবো। কিছু সময় পরে ঢাকনাটা উঠিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে এসেছে। এখন আমি আরও কিছু সময় এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাতে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। ঘিলু ভাজিটা এতটা চমৎকার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিজেকে আর সামলেই রাখতে পারছি না, কখন যে খাবো এটাই ভাবছি। তো আপনারা যদি খাসির ঘিলু ভাজা কখনো এভাবে খেয়ে না থাকেন, অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।